আসসালামু আলাইকুম। ঐতিহাসিক সৌন্দর্য দৃষ্টিনন্দিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত তায়েফ ময়দান থেকে আমি কাজী রাকিব অফিশিয়াল পেজ থেকে আপনাদের লাইভে স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে অবস্থান করছি মক্কাতুল মুকাররমা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে তায়েফের জমিনে। এই তায়েফকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে তায়েফবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল, সেই তায়েফবাসীর জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন এবং বেশ কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করবে লাইভের মাধ্যমে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন, তখন দ্বীনের দাওয়াত, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে এসেছিলেন। ইতিহাসে সকল ধর্মে, সকল সংস্কৃতিতে অতিথি পরায়ণতা, অতিথিকে বরণ করা, অতিথিকে সম্মান করা এর নিদর্শন থাকলেও তায়েফবাসীর জন্য ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ধর্ম, ইসলাম ধর্ম তায়েফবাসীর মাঝে প্রচার করতে এসেছিলেন, তখন তায়েফবাসী আবু লাহাব, উতবা, সাইবার মতো বড় বড় কাফের মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে বিতাড়িত করতে চেয়েছিলেন। বখাটের যুবকদের দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কঙ্কর নিক্ষেপ করে পাথর মেরে তাকে রক্তাক্ত করেছিলেন। এই সেই তায়েফ, যে তায়েফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য আসমান থেকে ফেরেশতা এসে একটি পাহাড়ে অবতীর্ণ হয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি বলেন এই তায়েফবাসীকে এই পাহাড়ের নিচে উল্টিয়ে পিষে মেরে ফেলি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করলেন না। উল্টো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য দোয়া করেছেন। এই সৌন্দর্য মণ্ডিত তায়েফ নগরী যেন বাংলাদেশের আবহাওয়ার মতোই খুব শীতল আবহাওয়া। মক্কাতুল মুকাররমা থেকে এর উচ্চতা প্রায় 10,000 ফিট উপরে, আর এখানে মেঘ বাজে। আমি এর আগেতে ভিডিও দেখেছিলাম আপনাদেরকে, প্রায় 1 বছর আগে আমি যখন এখানে এসেছিলাম, তখন আমার পায়ের কাছ থেকেই মেঘ গিয়েছিল এবং একটি অবস্থা হয়েছিল। কিন্তু এখন সেই পরিস্থিতিটা এখন নেই, আমরা আসলে মেঘ দেখতে পাইনি। পাহাড়ের ভিতরে সবুজের বেষ্টনী, যেন বাংলাদেশের মতো আবহাওয়া শুরু হচ্ছে এখানে। দূর থেকে দেখতে পাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে, কিন্তু আমরা বিভিন্ন সময় বাতিল যে ফেরকা যারা রয়েছে, লামাহাজারি রয়েছেন, তারা বলে বেড়ান যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে লেখা যাবে না, এটা শিরক হয়। কিন্তু মক্কা নগরী সহ বিভিন্ন এলাকায় যেখানে ঘুরে দেখেছি সব সর্বত্রই লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একই লাইনে একইভাবে। এই নগরীটি হচ্ছে তায়েফ নগরী। আলহামদুলিল্লাহ। এই তায়েফে যদি একটি লাউ গাছের বীজ বপন করা হয়, 27 দিনের মধ্যে সেই গাছে ফল ধরে। সুবহানাল্লাহ, কত উর্বর এই তায়েফের জমিন। খেজুরের বাগান দেখতে পাচ্ছে। এটি একটি কবরস্থান তায়েফের। এখানে
এলাকাবাসীদেরকে দাফন করা হয়। বিশাল একটি কবরস্থান। সুন্দর লাগে শুনছে আমার একটু গান না সুন্দর লাগছে। আর ভাই নেবে না সব লিখে গেছে, কাম হয়ে গেছে, কাপ শুরু হয়ে গেছে, গান একটু শুধু কাম হয়ে গেছে আমার। কেমন দেখতেছেন তাইফ নগরী? আলহামদুলিল্লাহ, মঞ্জুনোর দেশ, রহমতের দেশ, মাসমাসের দেশ, ভালো রাস্তাঘাট, বিল্ডিং সবকিছু দেখার মতো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ। মানুষ বান্দরবান সেন্ট মার্টিন গিয়ে লাখ লাখ টাকা খরচ করে আসে, আর এই যে সৌদি আরবে আসে সে তার কত সুন্দর ফিল পাওয়া। আমি মনে করি সৌদি আরবে আমরা যে স্থানগুলো দেখছি এর মধ্যে যে টয়লেটের সমানও এই দেশে কোনো আমরা দেখি নাই। আমাদের দেশে যে নীলিমা পয়েন্ট, এরপরে হরিণঘাটা, এইসব পিকনিক পয়েন্টগুলো, এইসব পথে অযথা টাকা খরচ না করে এই আল্লাহর দেশে, নবীর দেশে এসে সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য আহ্বান করছে। আসলে ফোরকান ভাষাতে এটাই বলতে চাই যে যারা দেশের বিভিন্ন স্থানে কক্সবাজার, চট্টগ্রাম, চিটাগাং, সেন্ট মার্টিন, সাজেক, বান্দরবান বিভিন্ন এলাকায় গিয়ে লাখ লাখ টাকা অযথা খরচ করেন, তারা সেখানে না গিয়ে যদি পূর্ণভূমি মক্কা, মদিনার এ সকল নান্দনিক দৃষ্টিনন্দন এলাকা ঘুরে ঘুরে দেখেন, কোনো অংশেই অতৃপ্ত হবে না। মনে চাবে যেন সারাক্ষণ যেন দেখতেই থাকি সৌন্দর্যমণ্ডিত এই সকল এলাকাগুলো। আমাদের কাফেলার অনেক সাথীরা রয়েছেন, তারা জিয়ারায় মূলত এসেছিলেন। বিভিন্ন স্থান, বুড়ির বাড়ি, তায়েফের বিভিন্ন মসজিদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ দৃষ্টিনন্দন এবং ঐতিহাসিক স্থাপনাগুলো তাদেরকে আমরা দেখিয়েছি। সুমন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ মেহেদি আসসালামু আলাইকুম, কেমন আছেন রাকিব ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। হাফেজ মেহেদি ভাই দোয়া চেয়েছেন, জি দোয়া করি তামাম বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যেন প্রত্যেক মুসলিমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখার জন্য, জিয়ারত করার জন্য, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে এসে যেন তাওয়াফ করার জন্য, হজ ওমরা আদায় করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সেই দোয়া করি, সবসময় দোয়া করেছি এবং করবো ইনশাআল্লাহ।
এমন একটা অবস্থা, রাস্তার দিকে তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়, চোখের যেন ঘুমের লাই চলে আসে। যারা ভিডিওতে দেখতেছেন আসলে কিভাবে দেখাতে পারতেছি আমি তা বলতে পারবো না। তবে আমি যেহেতু আমার মোবাইলে দেখা যাচ্ছে কত অল্প একটু জায়গা, কিন্তু যখন আমার দৃষ্টিতে এক নজরে এই টোটাল এরিয়াটা চোখে ভেসে আসে, তখন আসলে দৃষ্টিটা কোন দিক থেকে কোন দিকে ঘোরাবো তা আসলে দেখে কুলোতে পারতেছি না। মনে চাচ্ছে সর্বক্ষণ দেখতেই থাকি, যেদিকেই তাকাই সেদিকেই যেন মহান আল্লাহ তাআলার নিয়ামত এবং সৌন্দর্য, অঢল সৌন্দর্য বিদ্যমান রয়েছে। আমাদের পাথরঘাটার আব্দুল কাদের সাহেব আসছেন এখানে। কাদের ভাই, কি অবস্থা কাদের ভাই? আলহামদুলিল্লাহ। কেমন দেখতেছেন? কি অনেক সুন্দর দৃশ্য, আসলে মানুষ সাজেক না গিয়ে আসতে পারে মক্কা মদিনায়, সব হইবে, পাশাপাশি অনেক ঐতিহাসিক দৃশ্য আছে দেখার মতো। আমি যা দেখিয়েছি আসলে সব পূরণ হয়েছে, না আরো বাকি আছে কিছু? মক্কা শরীফে তো দেখালাম না, সামনে তো মদিনা শরীফ। মাশাআল্লাহ ভালোই, অনেক জায়গায় যাওয়া হয়েছে, মোটামুটি অনেক কিছুই দেখা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে হজ করার তৌফিক দান করেন, সেই দোয়া করি। আর যারা আমাদের লাইভে সংযুক্ত হচ্ছেন তারা লাইভটি যদি শেয়ার করবেন, অপর ভাই হয়তো জানতে পারবে যে মক্কা মদিনার যে ঐতিহাসিক স্থাপনগুলো রয়েছে, স্মৃতি বিজড়িত কত জায়গা রয়েছে। আমি অনেক ভিডিও করেছি, অনেক ভিডিও নিয়েছি, হয়তো ধারাবাহিকভাবে ভিডিও দেব। ইতিমধ্যে জিন মসজিদের একটি ভিডিও দিয়েছি, যেখানে জিন জাতিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে, সেই মসজিদটি দেখিয়েছি। এরপরে অনেক মসজিদ রয়েছে, একটি পাহাড় রয়েছে জাবালে আবু কুবাইস, যে পাহাড়টির ভিডিও আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে আর কি অতি শীঘ্রই দেব। যে পাহাড়টিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মুজিজা দেখিয়েছেন, যে পাহাড়ের দাঁড়িয়ে আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সেই পাহাড়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে বেশ তথ্য রয়েছে, সেই তথ্য আমি আপনাদেরকে জানাবো আমার এই পেজের মাধ্যমে। পাশাপাশি সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান, জান্নাতুল মুআল্লা সহ সাহাবায়ে কেরামদেরকে কীভাবে দাফন করা হয়েছে, কোথায় দাফন করা হয়েছে, তারপরে সাহাবায়ে কেরামদেরকে কীভাবে দাফন করা হয়েছে, তাদের কবর শরীফ জিয়ারত করতেছে হাজার হাজার মুসল্লিরা, আসলে মিলাদ কিয়াম কবর জিয়ারত জায়েজ আছে কিনা, এসব বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো আমি বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করেছি, যা আপনাদেরকে দেব। যারা বিভিন্ন সময় মক্কা মদিনার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গরু ছাগল মেষ চড়াতে এসে মিলাদ কিয়াম খুঁজে পায় না, তার রাসূলের কবর জিয়ারত খুঁজে পায় না, তাদের জন্য আসলে বেশ কিছু তথ্য আমি জানাবো। যারা দেশে গিয়ে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে যে এটা জায়েজ নেই, এটা মক্কা মদিনায় নাই, আসলে সেই সব বিষয়গুলো আপনাদেরকে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। এইসএম মাসুদ ভাই লিখছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই দোয়ার দরখাস্ত রইল। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এইসএম মাসুদ দোয়া চাই, ফি আমানিল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করবেন। অনেকেই মন্তব্য করতেছেন, আমি চেষ্টা করব তাদের মন্তব্যের জবাব দেওয়ার জন্য। আসলে কোন দিকটা দেখাবো আপনাদেরকে, যেদিকেই তাকাই সেদিকটাই নয়ন জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ। মক্কা মদিনায় যেভাবে গরম পড়ে, মক্কার আবহাওয়া তো 45 ডিগ্রি সেলসিয়াস থাকে, মদিনায়ও তার থেকে কিছুটা কম থাকে। তবে তায়েফে আবহাওয়া এতই শীতল যেন মনে হয় যেন বাংলাদেশের কোনো একটি মাঠে রয়েছে, বাংলাদেশের কোনো একটি স্থানে রয়েছে, এমন আবহাওয়া মনে হচ্ছে। মানে গরমের কোনো, রোদে কোনো তাপ নেই বললেই চলে। এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম মুজিজা, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীদের জন্য মন খুলে দোয়া করেছিলেন। আমিও রয়েছি সেই তায়েফ শহরে।
আমরা এখন আসলে মক্কার দিকে যাচ্ছি। আমরা মিকাত মসজিদে গিয়ে মিকাত করে আবার ইনশাল্লাহ বিকেলে একটি ওমরা পালন করব। বাংলাদেশে যেহেতু এখন বাজে সম্ভবত আমি এখন সৌদি আরবিস্তানের সময় দুপুর 1:30টায় আছি, বাংলাদেশ সময় 3:30 বাজে এখন। মূলত বাংলাদেশ থেকে 3 ঘন্টার ডিফারেন্ট রয়েছে। আপলোড করি বলাইছে মারুফ চৌধুরী পাথরঘাটে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। সাথে ফোরকান ভাইও আছে। জি মারুফ, সাথে ফোরকান ভাই আছে। তোমাদের 9 নম্বর ওয়ার্ডের যে হাফেজ মাসুদ ভাই তিনিও কিন্তু রয়েছে। আমি যদি দেখাই, হাফেজ মাসুদ তিনিও কিন্তু আমাদের সাথী হিসেবে রয়েছেন। পাশাপাশি আমাদের পাথরঘাটার আরও লোক আছে ভিতরে, তারা বসেছেন, মায়েরা আছেন, তারপরে আরও লোকজন আছেন। পাথরঘাটার আব্দুল কাদের ভাইও রয়েছেন, অনেক লোক রয়েছেন আমার সাথে আলহামদুলিল্লাহ। সামনেও আরও একটি সফর হতে পারে পবিত্র মক্কাভূমিতে ওমরায় আসার জন্য। অনেকেই আমাকে নক দিয়েছেন, তারাও আসবেন। আশা করি অক্টোবরের শেষ দিকে ইনশাল্লাহ আরও একটি প্রোগ্রাম হতে পারে এখানে। যারা আমার সাথে আসলে আসতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ সেবা দিয়ে সর্বোচ্চ মানসম্মতভাবে স্বল্প খরচে মানসম্মত খাবার খাইয়ে মানসম্মত হোটেলে রেখে কাবা চত্বর থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্বে হোটেলে রেখে ইনশাআল্লাহ সেবা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আল্লাহ তাআলা যেন আমাদের সফরকে কবুল করে এবং হাজিদের খেদমতকে কবুল করেন। হাফেজ মেহেদি কমেন্ট করেছেন, আমি পাথরঘাটার রাজু, সবার কাছে দোয়া চাই। জি রাজু ভাই, ফিয়ামানিল্লাহ, দোয়া করি সকলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বিশ্বের মুসলিমদেরকে একবার হলেও খানায়ে কাবা জিয়ারতে আসার তৌফিক দান করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভালোবাসা, আমাদের ঈমান, আমাদের প্রেম, আমাদের জান, আমাদের ইজ্জত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যেন সকল মুসলিম ভাইরা জিয়ারত করতে পারে, রিয়াজুল জান্নাহ এসে বেহেশতের বাগানে এসে নামাজ আদায় করতে পারে। আল্লাহ তাআলা তামাম বিশ্বের মুসলমানদেরকে এই দোয়া দান করুক।
সুন্দর শহর। যারা নতুন সংযুক্ত হচ্ছেন লাইভে তাদের জন্য বলি, আমি বর্তমানে রয়েছি তায়েফ শহরে। তায়েফ শহরটি মক্কাতুল মুকাররমা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফির মুশরিকদের কাছে ইসলামের ধর্ম দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে ধাবিত করতে পারেনি, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের জন্য মক্কা ভূমি থেকে তায়েফ ভূমিতে এসেছিলেন, এখানকার মানুষদেরকে ইসলামের কাছে দাওয়াত দেওয়ার জন্য। এই সেই তায়েফ শহরে তায়েফবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগমনকে কেন্দ্র করে নানা ধরনের অত্যাচার করত। সেই তায়েফবাসী যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করার জন্য নানা ধরনের কৌশল করছিল, কিন্তু সকল নীল নকশা ধ্বংস করে দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। সেই তায়েফ শহর থেকে আপনাদেরকে জানাচ্ছি। বিশ্বের দরের বা দরবারে থাকেন ঠিক আছে, কিন্তু আত্মসমালোচনা যারা করবে এটা সবার মতো না। চামড়াটা একটু দেখেন, ওটা দেখেন, শোনার সাথে সাথে যদি ইয়ে দেন এটার সৌন্দর্য রইলে না জিনিসটা। এখন দুনিয়াটা হইলে যুক্তিতর্কের দুনিয়া, ঠিক আছে, যুক্তিতর্কের দুনিয়া, এর মিডিয়া জমানা, তাহলে দুনিয়ার সাথে মিলিয়ে থাকতে হবে। এক সময় আলমেরা আমরা দেখতেছি বিশাল বিশাল উট সামনের ট্র্যাকটিতে রয়েছে, উট। সৌদি আরবের উট যারা দেখেননি তাদের জন্য এই উটটি দেখালাম। গাড়ি করে নিয়ে যাচ্ছি। কত সুন্দর দৃষ্টিনন্দন স্থাপনা। এই সেই উটগুলো, যে উটগুলোর কথা বলেছিলাম এর আগে, তারা ডাগর ডাগর দেখছে, আপনাদের দর্শকদেরকে দেখাচ্ছি। হাই মামারা, ভালো থেকো। তোমরা হয়তো কোরবানি হয়েছে বা কিছুক্ষণের মধ্যে অথবা কারো বাড়ি রান্না করে চলে যাবা। সুবহানাল্লাহ, কত বড় বড় পাথর খুব সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় রয়েছে, প্রাকৃতিক ভাবে এভাবে এগুলো দাঁড়িয়ে রয়েছে। এগুলোতে না দেওয়া হয়েছে কোনো সিমেন্ট বালির আস্তর, না দেওয়া হয়েছে কোনো গাম। আগে তো এই আয়েশার ব্যাপারে আমার খুব ধারণা খারাপ ছিল, আল্লাহ মাফ করুন। তার মানে
আমরা যেহেতু দুপুরের খাবার খাওয়ার সময় হয়েছে, আমরা এখানে দুপুরের খানা খাওয়ার জন্য বের হয়েছে। আমরা তায়েফের একটি হোটেলে বিরতি দেওয়ার জন্য নেমেছি এখানে। বিসমিল্লাহ। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।